হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? চলো আজকে আমি তোমাদের সজনে বাগানে নিয়ে যাই, আমার সজনে গাছের কাছে, যেখান থেকে আমি সজনে পাতা পেরেছি। তো দেখতেই পাচ্ছ গাছের প্রথমেই যেগুলো দেখালাম ওগুলো ছোটো ছোটো সজনে হয়েছে। এখানে পাতা আছে, এখান থেকে কচি কচি পাতা দেখে কিছু পাতা ছিঁড়ে নেব। আর অনেক ফুলও ফুটেছে, দেখো এই যে কচি কচি পাতাগুলো, এগুলো ছিঁড়ে নেব। সামনের দিকে অনেক ফুল ফুটেছে, এখনও সজনে একটু ছোট ছোট হয়ে রয়েছে, দেখতে পাচ্ছ ফুলটা। এবার আমি প্রথমে কড়াইতে একটু রসুন দিয়ে নিলাম। তোমরা এর সঙ্গে রসুন এবং পেঁয়াজ দুটোই ইউজ করতে পারো। আমি শুধু রসুনই প্রেফার করি বলে শুধু রসুন দিয়েছি। তার সঙ্গে অল্প একটু 1 চামচ মতন, ছোটো 1 চামচের 1 চামচ মতন একটু চানা ডাল, মানে ছোলার ডাল যেটাকে বলে, সেটা একটু তেলের ওপরে দিয়ে দেবে। এতে কি হয়, সজনের পাতাটা একটু তেতো তেতো ভাব থাকে, তেতো বলবো না, মানে একটুখানি কষা কষা ভাব থাকে, সেটার ওই তিতকুটে ব্যাপারটা কেটে যায় এই ডালটা দেওয়ার জন্য। তো এই জন্য একটুখানি ডাল ইউজ করবে, তাহলে কিন্তু খেতে ভালো হবে। তোমরা একবার করে দেখো আমার মতন করে, তাহলেই বুঝতে পারবে যে দুটোর টেস্ট কতটা আলাদা। এরপর কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমি শুকনো লঙ্কা একদম প্রেফার করি না, যতটা সম্ভব কাঁচা লঙ্কা, বিশেষ করে বাটা বা ভাজা এইসব জিনিসে কিন্তু কাঁচা লঙ্কাটাই বেশি ভালো লাগে। তো অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, জিনিসটা একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগবে যেহেতু বাটা। তো এরপর আমি সজনে পাতাটাকে প্রত্যেকটা ডালের থেকে আলাদা করে নিয়েছি এবং ভালো করে ধুয়ে নিতে হবে। যদিও নিজের গাছের তবুও কিছুটা ডাস্ট তো থেকেই থাকে, তো অনেকবার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এটার কাটার দরকার নেই, সজনে পাতাটা তো ভীষণ ছোটো ছোটো, তো সেই ক্ষেত্রে এটা না কাটলেও চলে আর কি, খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো আমি অল্প একটুই তেল ইউজ করেছি, তোমরা দেখতেই পেলে। ওই তেলের মধ্যেই, যেটার মধ্যে আমি রসুন আর ডালটা ভাজছিলাম, সেখানে আমি সজনে পাতাগুলো দিয়ে দিলাম। এবার অল্প একটুখানি নুন দেবো, যতটা পরিমাণ মতন, একটুখানি হলুদ দেবো, ভীষণই কম নুন হলুদ, কারণ বাটাটা অনেকটা কম হয়ে যাবে, সেই পরিমাণটা ঠিক রেখেই নুন হলুদটা দেবে। তো তারপরে একদম সিমে করে তোমরা ঢেকে ঢেকে ওটাকে ভাজতে পারো, তাহলে একটুখানি মোটামুটি মিনিট 10 মতনও লাগে না বোধহয়, তার মধ্যেই মোটামুটি নরম হয়ে আসে। তো সেইভাবে আমি মিনিট 10 মতন একটু ভেজে নিলাম, একটুখানি ঢেকে ঢেকে সিমে করে ভেজে নিয়েছি। তো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, দেখেই বুঝতে পারবে কোন সময়টা হয়ে গেছে, সেটা তোমরা রান্না করতে করতে তোমাদের একটা আন্দাজে হয়ে গেছে। তো সেই সময়টা বুঝতে পারবে যে এটা তো ভাজাও খাওয়া যায়, কিন্তু আমার মনে হয় বাটা খেলে বেশি টেস্টটা বেশি ভালো লাগে। তো যারা ভাজা খেয়েছো তারা একবার বাটা করে দেখো, তো দেখবে যে ভাজার থেকে বাটাটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়। তো এবার আমি শিলপাটার মধ্যে নিয়ে নিলাম যা যা ছিল সেটাকে একসাথে, তারপর ভালো করে এটাকে বেটে নিতে হবে। বেটে নেওয়ার পরে দেখো এই ফর্মে এসেছে। তো খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল, তোমরা একবার করো, খুব উপকারী জিনিস, হেলদি জিনিস।